সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মূল আকর্ষণ কুমারী পূজা। তাই তো সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণ সুরমার জৈনপুরে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহি, প্রথমবারের মতো সিলেটে কুমারী পূজার আনুষ্ঠানিকতা চলছে, কেমন দেখতে পাচ্ছেন? ভক্তদের মধ্যে নিশ্চয়ই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সাদিয়া, প্রথমবারের মতো যেহেতু সিলেটে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমি এই মুহূর্তে সিলেট মহানগরীর যে দক্ষিণ সুরমার যে শিববাড়ি এলাকায়, যেখান থেকে কালী কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গাটিতে আছি এবং এখানে প্রায় কয়েক হাজার লোকের আসলে সমাগম হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের লোকেরাও আসলে এখানে এসেছেন, আমরা দেখেছি। এবং যদি বলে রাখি, যাকে আসলে কুমারী করা হয়েছে তাকে স্নান করিয়ে এবং নতুন শাড়ি পরিয়ে পায়ে আলতা দিয়ে এরকম বিভিন্ন রকমের সাজসজ্জা দিয়েই কিন্তু তাকে সাজানো হয়েছে এবং তাকে ভক্তি শ্রদ্ধা করছেন। মূলত মাতৃবন্দনা যেটা রয়েছে, তারা এখানে যারা রয়েছেন তারা সেটি করছেন এবং তারা বলছেন যে এই যে কুমারী পূজা, সেটি সিলেটে অন্যান্য বার যেহেতু হয়নি, তাই এবার এই কুমারী পূজাকে ঘিরে বিভিন্ন রকমের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এবার তারা করার সুযোগ পাচ্ছেন। এবং যেহেতু কয়েক হাজার লোকের সমাগম হয়েছে, সেক্ষেত্রে যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখেছি যে মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে এবং পাশাপাশি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও করা হয়েছে। এবং যে এই যে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে, সেই কুমারী পূজাটি সিলেটের শহরের প্রায় কাছাকাছি দূরত্বে থাকার কারণে শহর থেকে যেমন মানুষ এসেছেন, তাই শহরের বাইরে থেকেও কিন্তু বিপুল সংখ্যক সনাতনী মানুষজন এসেছেন। এবং যেহেতু ষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সপ্তমী, আজকে অষ্টমীর যে কুমারী পূজার আনুষ্ঠানিকতা চলছে, সেই কুমারী পূজার আনুষ্ঠানিকতার শেষে কিন্তু অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতাও কিন্তু একসঙ্গে চলছে। সব মিলিয়ে এই ছিল সিলেট থেকে কুমারী পূজার সর্বশেষ।